তোরা দেখতেই পাচ্ছ আজকে সর্ষা ফুলে খেতে চলে এসেছি। দেখতে কি সুন্দর লাগছে না, চারিদিকে হলুদ আর হলুদ। উফ, দেখতেও মজা আর তুলতে তো আরও মজা হয়। তো ফুলটা তুলে নিয়ে আসলাম, নিয়ে বাড়িতে নিয়ে এলাম। দেখতেই পাচ্ছ খুব এত সুন্দর টাটকা ফুল। এই ফুলটা দিয়ে একটা মজাদার ধামাকা পকোড়া করব। গরম ভাতে খেতে এত সুন্দর লাগবে পকোড়াটা, কি বলবো, খুবই সুন্দর লাগবে পকোড়াটা। আমি কীভাবে বানাই সেটা তোমরা দেখতে থাকো পকোড়াটা। ঠিক আছে, এই যে আমি এটা ফুলটা ধুয়ে নিলাম ভালো করে। একটু না ধুলে ফুলটা অনেক বিষ ছাড় দেয়। ফুলটা আমি ধুয়ে নিলাম, এবার রেসিপিটা দেখো। আরে বন্ধুরা, একটু দাঁড়াও, দাঁড়িয়ে যাও। আমি কি বলছি সেটা শোনো, উপরে ছেড়ে দিও না ভিডিওটা। তোমরা যেদিকে যাচ্ছ সেদিকে এখন দেখতে পাচ্ছ শুধু সর্ষে ফুল। কেউ রিলস করছো, কেউ যার যার মনের মতো শেষে করছে হলুদ মানে সর্ষে ফুল বাগানে। আর সর্ষে ফুলটা এখনো বেশ শীতে দেখা যায়, সেটারই আমি একটা রেসিপি করবো। সেই সর্ষে ফুলের কী রেসিপি করবো সেটা দেখে যাও। আর এই যে সর্ষে ফুল, আর সবার চোখে এখন সর্ষে ফুল দেখতে পাচ্ছ, অবশ্যই দেখতে পাচ্ছ সর্ষে ফুল। আমি তো শুধু সর্ষে ফুল দেখতে পাচ্ছি। সেই সর্ষে ফুলের আজকে পকোড়া করব। সেটাই কী করে পকোড়াটা করব সেটা দেখতে থাকবো, ভিডিওটা কেউ স্কিপ করবে না। এই যে দেখতে পাচ্ছ, তার জন্য আমি ফুলটাকে কেটে নিয়েছি। তার জন্য পকোড়া করার জন্য লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে দেখতে পাচ্ছ ধনে পাতা, আর এটা হচ্ছে চালের গুঁড়ো, দেখতেই পাচ্ছ। সেটা দিয়ে আজকে পকোড়া করব, চালের গুঁড়ো দিয়ে পকোড়া করব। খুব টেস্টি হবে খেতে, ভিডিওটাকে দেখতে থাকো। যে সর্ষে ফুলটা বাটির মধ্যে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচিটা দিলাম, এই যে দিয়ে চালের গুঁড়োটা দিলাম, দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ গুঁড়ো দেবো। দেখতে পাচ্ছ সুন্দর করে মাখিয়ে নিলাম। এটা মাখানো হয়ে গেল, এবার পকোড়াটা ভাজবো। দেখতে পাচ্ছ পকোড়াটা করব, তেলটা বেশি লাগবে। যে বড়াটা দিয়ে দিলাম, এই যে বড়গুলো সাজিয়ে দিয়ে এবার একটু ভেজে নেবো লাল লাল করে। এক পিঠ উল্টিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে এসছে, লাল লাল করে ভাজা হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ আমার পকোড়াটা কমপ্লিট ভাজা হয়ে গেল, রেডি। দেখতে পাচ্ছ পকোড়াটা সর্ষে ফুলের পকোড়া, গরম গরম বেশ চালের গুঁড়ো দিয়ে করলাম। দেখতে পাচ্ছ এই যে পকোড়াটা আমার একদম রেডি। সর্ষে ফুলের পকোড়া কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আমি যেভাবে করলো সেইভাবে একবার বানিয়ে দেখবে, ট্রাই করে দেখবে। গরম ভাতে খুবই তো ভালো লাগবে রেসিপিটা। আর একটা খেয়ে দেখি একটু মচমচ করলে বুঝতে পারবে। তোমার শুনে বুঝতে পারছো বেশ বড়াটাকে আর মচমচ করছে। আর বড়াটা সত্যি বলতে না খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আমি নিজেই বলছি ভালো হয়েছে। আমার ছেলে এখানে বলবো তো আরও ভালো হয়েছে, সত্যি কথা বলতে নেই। তা ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা অবশ্যই ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আর লাইক করবে, ঠিক আছে বন্ধুরা, টাটা।